বিপ্লবী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে আমি আমার স্বরচিত কবিতা দুখু মিয়ার জীবনগাথা পাঠ করছি। দুখু মিয়া, স্মরণ করি তোমায়, অশ্রুসিক্ত আখিতে পিতৃহারা বালক, ল্যাঠো দলে ভূষিত ভ্রমর কবি উপাধিতে। জঠর জ্বালায় রুটির দোকানে কর্ম, নিঠুর নিয়তির পরিহাসে। জীবন চলে সর্পিলতায় একে বেঁকে, কোনো হিসাব না মেনে। রফিউজউল্লাহর সাক্ষাৎ মেলে মেহেরবানের অসীম ছোঁয়ায়। ময়মনসিংহে দলিরামপুর, নিজ আবাসে দুখু মিয়ার স্থানান্তর। বিদ্যা শিক্ষায় সুপ্ত মেধা জাগ্রত, দশম শ্রেণী পাঠরত অবস্থায়। প্রথম বিশ্বযুদ্ধে করাচি যাত্রা, কলমের বদলে হাতে রাইফেল। স্তব্ধ হয়নি তথাপি কলম, সেনানিবাসে ফার্সি সাহিত্য চর্চা। গুলিগুলা বারুদের ঘ্রাণে বাউন্ডুলের আত্মকাহিনী গল্প রচনা। যুদ্ধক্ষেত্রের সেনা ছাউনিতেই দুখু মিয়ার নামের অবসান। সাহিত্যে আত্মপ্রকাশ কাজী নজরুল ইসলামের অভিষেক। যুদ্ধ অবসানে ঘরের ছেলে ঘরে ফিরে আসে কলকাতাতে। শুরু হয় সাহিত্য চর্চা নব উদ্যমে, নতুন প্রাথে দীপ্ত তেজে। বন্ধন ছিঁড়ে বাঁধন হারার আত্মপ্রকাশ পরাধীনতা ঘুচাতে। রক্তিম ধূমকেতুর মতো জাজ্বল্যমান বিদ্রোহী নজরুল সাহিত্যে। কারাগারের ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লুপাট। ওই গান সাগর পাড়ের শাসকের ভিত কেঁপে উঠেছিল সেদিন। পরাধীন ভারত জাগে আগুন জড়ানো বিদ্রোহী কবিতায়। শিকড় ভাঙার গান হাজারো বিপ্লবীর বুকে সাহস যোগায়। কবির কমল হৃদয় বারুদের গন্ধের আড়ালে গাইছেন বুলবুলির গান। প্রেমের গজল সুর ছন্দ তালে, মানবতার মিলনের গান কণ্ঠে। বিচ্ছেদের সুর ছিল না তাতে। মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, সুর ছিল ঐক্যে রাজবন্দী ধূমকেতুতে। আনন্দময়ীর আগমনে কবিতায় দীপ্ত তবু কারাগারে লোহার শিকলে শুরু হয় অনশন। অত্যাচারীর অন্যায়ের বিরুদ্ধে লড়াই বধির হয়নি কখনো। বিনা শর্তে মুক্ত 11 মাসের কারাগার জীবন। বিধাতার একই নিষ্ঠুর খেলা, নীরব হলেন দুহের কবি। মধ্য জীবনে ভারসাম্য লুপে নিঃশব্দে বড্ড একাকী। হাতে উঠে না কলম, বাজে না বাঁশি, সুরের পাখি স্তব্ধ হল। বোবা শূন্য উদাস দৃষ্টি থমকে দাঁড়ায়, বাঙালির ক্ষতি অফুরান। কে জানে নীরবতায় হয়তো কবির বিদ্রোহের আরেক সুর, যা হৃদয় দিয়ে যায় না বুঝা, তা অনুভবে বুঝে নিতে হয়। আজও বাঙালির গানে কবিতায় উন্মাদনা জাগায়। কবির অগ্নিবীণা কিংবা বিদ্রোহী কবিতার ছন্দ মাত্রায়। সুরের পাখি উড়ে গেলেন কলকাতা হতে স্বাধীন বাংলার ঢাকায়। বাংলাদেশে জাতীয় কবির মর্যাদায় ভূষিত নজরুল আজ সেতায়। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে আজান ধ্বনি শুনে বাঙালির প্রিয় কবি দুখু মিয়া ঘুমান চিরশান্তির দেশে। নমস্কার।